দর্শক শ্রোতা, এটা আমাদেরই গল্প নাটকের ৩৭তম পর্ব। কোথায় পাবেন এবং কিভাবে দেখবেন সবই জানাবো আজকের ভিডিওতে। সায়রা কি পাহাদকে পুলিশের হাতে তুলে দেবে, নাকি পাহাদ জমি বিক্রি করে সেই বিশাল অঙ্কের টাকা ফেরত দিতে পারবে? অন্যদিকে বস্তির কুঁড়েঘরে থেকেও মেহেরিন কিভাবে স্বামীরের জীবন বদলে দিচ্ছে। আসলে কি পাহাদ ও মীরা দুবাই যাবে? আজকের ভিডিওতে থাকছে আগামী পর্বের সবচাইতে লজিক্যাল এবং এক্সক্লুসিভ আপডেট। তাই বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, গত ৩৫ এবং ৩৬ পর্বে আমরা দেখেছি সায়রা ও পাহাদের আভিজাত্যের সংসারে এক ভাঙনের সুর। জামশেদ ভাই যখন সায়রাকে জানায় যে পাহাদ মীরাকে নিয়ে দুবাই স্থায়ী হওয়ার পরিকল্পনা করছে এবং সেখানে নিজের নামে ভিলা কিনেছে, তখন সায়রা আর চুপ থাকতে পারেনি। সায়রা অফিসে গিয়ে তার বাবাকে সাথে নিয়ে পাহাদের রুমে হানা দেয়। সেখানে মীরাকেও তলব করা হয় এবং জামশেদ ভাইয়ের দেওয়া সেই প্রমাণগুলো তাদের মুখের উপর ছুঁড়ে মারে সায়রা। সায়রা স্পষ্ট আলটিমেটাম দিয়েছে যে ভুয়া কোম্পানির নামে যে টাকা পাহাদ দুবাই পাঠিয়েছে তা ১ সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে, নতুবা পাহাদকে জেলের ভাত খেতে হবে। সমীর মেহেরিনকে খুঁজে না পেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে তাকে খুঁজে পায় এবং নিজের ভুল স্বীকার করে তাকে ফিরিয়ে নিয়ে আসে। মেহেরিন সমীরকে বুঝাচ্ছে যে শুধু রোজা রাখলেই হবে না, নামাজও পড়তে হবে। তাদের এই অভাবের সংসারেও যে সুখ আছে তা পাহাদের কোটি টাকার রাজপ্রাসাদেও নেই। ৩৭তম পর্বে দেখা যাবে পাহাদের পিঠ দেয়ালে থেকে যাওয়ার মতো অবস্থা হয়েছে। সায়রা দেওয়া ১ সপ্তাহের সময়সীমা তার জন্য জমদূতের মতো। সে মরিয়া হয়ে জমিজমা বিক্রি করার চেষ্টা করছে, কিন্তু এত দ্রুত এত টাকা কি জোগাড় করা সম্ভব? মীরা তাকে বুদ্ধি দিচ্ছে যে যেহেতু সেই বন্ধুটি এখন দুবাই আছে, তাই পাহাদকে যে কোনো উপায়ে দুবাই যেতে হবে। পাহাদ কি জমি বিক্রি করে টাকা শোধ করবে, নাকি সেই টাকা উদ্ধারের জন্য মীরা ও পাহাদ দুবাই যাবে? বন্ধুরা, আপনারা যারা এই টান টান উত্তেজনার পর্বটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জন্য জানিয়ে রাখি, গল্পের মোড় ঘুরানো এই ৩৭তম পর্বটি আগামী ১১ই মার্চ বুধবার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। মনে রাখবেন, ১১ই মার্চ বুধবারের এই পর্বটি হবে পাহাদের বাঁচা মরার লড়াইয়ের এক চরম মুহূর্ত। এদিকে চায়ের দোকানের আড্ডার দৃশ্যটি ৩৭তম পর্বে আরও বিস্তারিত দেখা যাবে। সমীর তার বন্ধুদের মাঝে এখন এক নতুন উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে। সে এখন নিয়মিত রোজা রাখছেন, নামাজ পড়ছেন। এই পরিবর্তন দেখে তার বন্ধুদের মাঝেও পরিবর্তন আসবে। সায়রার বাবা পাহাদকে পছন্দ করলেও মেয়ের চোখের জল আর কোম্পানির ক্ষতি দেখে তিনি এখন কঠোর। ৩৭তম পর্বে আমরা আরও দেখব যে সায়রা আড়ালে পুলিশের সাথে যোগাযোগ শুরু করেছে। পাহাদ যদি ১ সপ্তাহের মধ্যে টাকা জোগাড় করতে না পারে, তবে ৩৭তম পর্বের শেষে আমরা হয়তো পাহাদের হাতে হাতকড়া দেখতে পারি। এই পর্বের সবচাইতে বড় ধামাকা হবে মীরার বিশ্বাসঘাতকতা। মীরা যখন দেখবে পাহাদ ডুবতে বসেছে, তখন সে নিজের পিঠ বাঁচাতে পাহাদের সব দোষ বলে দেবে এবং চাকরি ছেড়ে হঠাৎ উধাও হয়ে যাবে মীরা। অন্যদিকে মেহেরিন কি পারবে স্বামীরকে তার বাবার বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে? মেহেরিনের একটি কঠিন সিদ্ধান্ত হয়তো পুরো পরিবারকে আবারও এক সুতায় বাঁধতে পারে। তো দর্শক, আপনাদের কি মনে হয়, পাহাদ কি জমি বিক্রি করে টাকা ফেরত দিতে পারবে, নাকি সায়রা তাকে ক্ষমা করবে না? আর মেহেরিনের উপদেশে স্বামীর কি পুরোপুরি ধার্মিক জীবনে ফিরে আসবে? আগামী ১১ই মার্চ বুধবারের ৩৭তম পর্ব নিয়ে আপনাদের জল্পনা কল্পনা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এটা আমাদেরই গল্প নাটকের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখুন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।